রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর যে কাজ সেই কাজ নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। একই সঙ্গে কাজ করতে গিয়ে নানান সমস্যার কথাও জানিয়েছেন বিএলওরা। এরপর তো জমা নেওয়া ফর্ম অ্যাপে আপলোড করতে গিয়েও সার্ভারের সমস্যা রয়েছে। এবার এসআইআর এর কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলওদের টাকা বাড়ার কথা জানালো কমিশন। রীতিমতো নির্দেশিকা দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এতদিন বিএলওরা পেতেন ৬,০০০ করে, এবার থেকে তারা পাবেন ১২,০০০ টাকা। বিএলও সুপারভাইজাররা ১২,০০০ টাকা করে পেতেন, সেটা বেড়ে হবে ১৮,০০০ টাকা। এর পাশাপাশি বিএলওদের ডেটা খরচা বাবদ ১,০০০ টাকা করে দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এতদিন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও তারা কোনো টাকা পেতেন না। এবার থেকে ইআরও পাবেন ৩০,০০০ টাকা আর এইআরও পাবেন ২৫,০০০ টাকা। এসআইআর এর কাজে প্রচণ্ড চাপ রয়েছে, আর এই বেশিরভাগ চাপই কিন্তু বিএলওদের ওপর। এরই মাঝে নির্বাচন কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বিএলওদের, তা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে আমার কালিগ সুজয় ঘোষ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গোটা রাজ্য জুড়েই আমরা যেটা দেখছি যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই বুথ লেভেল অফিসারদের বিভিন্ন বিষয়, এবং আমরা যেটা দেখেছি যে বুথ লেভেল অফিসারদের নিয়ে যেরকম শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কাজের প্রেশার বাড়ছে বলে তারা বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছিল, ঠিক সেইভাবেই আবার বিরোধী দল বিজেপি তারা বুথ লেভেল অফিসারদের অনেক সময় তাদেরকে সমালোচনা করতে দেখা গিয়েছে। ঠিক এর মাঝেই যেটা দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসার সহ নির্বাচনের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের যে ভাতা বা মাইনে যেটা বলা যেতে পারে সেটা একেবারে দ্বিগুণ করা হলো। বুথ লেভেল অফিসাররা আগে যেটা পেতেন ৬,০০০ টাকা সেটাকে বাড়িয়ে করা হলো ১২,০০০ টাকা, এবং যারা সুপারভাইজার বুথ লেভেল যে সুপারভাইজার যারা এতদিন যারা পেতেন ১২,০০০ টাকা তাদের বাড়িয়ে করা হলো ১৮,০০০ টাকা। এইআরও এতদিন তারা কোনো টাকা পেতেন না, এখন থেকে তারা পাবে ২৫,০০০ টাকা। অন্যদিকে ইআরওরা আগে কোনো টাকা পেতেন না, সেটা এবার পাবে ৩০,০০০ টাকা। বলা যেতে পারে যখন এই এসআইআর প্রক্রিয়া চলছে, এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে তাদের জন্যে সুখবর দিল নির্বাচন কমিশন, এবং তাদের যে টাকা সেটা একেবারেই দ্বিগুণ করা হলো। আমরা যেটা দেখেছি এই বুথ লেভেল অফিসারদের একাধিক ঐক্য মঞ্চ তারা বারে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে যে তাদের যে এসআইআর প্রক্রিয়ার যে টাইম সেই সময় কিছুটা হলেও বাড়ানো হোক। এই ১ মাস সময় তাদের পক্ষে পর্যাপ্ত নয়, এমনকি তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই বুথ লেভেল অফিসারদের ঐক্যমঞ্চ তারা সিও মনোজ আগরওয়ালকে স্মারকলিপি তুলে দিয়েছিলেন, এবং তাদের যে দাবি দেওয়া সেগুলোকে তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল তারাও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে, এবং সেই সাক্ষাৎ করার পরও এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে দাবি করা হচ্ছে তারা যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে যে স্মারকলিপি দিয়েছিলেন তার মধ্যে এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল যে এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার সহ সমস্ত আধিকারিকদের যে ভাতা বা যে মাইনে যে টাকা সরকারের তরফ থেকে দেয়া হয় তাদের টাকা বাড়াতে হবে। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বলছে, তারা ইতিমধ্যেই দাবি করছে যে তারা যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দাবি করেছিল সেই দাবিরই সুফল তাদের মিলতে চলেছে। বুথ লেভেল অফিসাররা এতদিন পেতেন ৬,০০০ টাকা, সেই টাকা বেড়ে হলো ১২,০০০ টাকা। বুথ লেভেল অফিসার যে সুপারভাইজার আছে তারা এতদিন পেতেন ১২,০০০ টাকা, সেটা বেড়ে হচ্ছে ১৮,০০০ টাকা। এইআরও তারা এতদিন কোনো টাকা পেতেন না, তারা এবার থেকে পাবে ২৫,০০০ টাকা, এবং ইআরও তারা এতদিন কোনো টাকা পেতেন না, তারা এবার থেকে পাবে ৩০,০০০ টাকা। সেক্ষেত্রে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে এত বিতর্কের মাঝে বলা যেতে পারে যে নির্বাচন কমিশন তারা একটা ভালো খবর দিল। আমরা দেখেছি
যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটা বিষয়ে অভিযোগ করেছে যে অনেক সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বুথ লেভেল অফিসার বা বিএলওদের ওপর একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছে। এমনকি এরকম অভিযোগ করেছে যে বুথ লেভেল অফিসারদের থেকে বেশ কিছু জেলা শাসক বা ডিএম তারা ওটিপি শেয়ার করার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে শাসক দল ঘনিষ্ঠ বুথ লেভেল অফিসারদের একাধিক সংগঠনের পক্ষ থেকে আমরা দেখলাম যে সিও মনোজ আগরওয়ালের দপ্তরে তারা ধর্ণা দেয় এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা সিও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চায়। এবং গতকালও আমরা দেখেছি যে সিও মনোজ আগরওয়াল যখন সিও দপ্তর থেকে বেরোচ্ছিলেন তখন এই তৃণমূল কংগ্রেস সমর্থিত বলা যেতে পারে প্রভাবিত যে কর্মী সংগঠন বুথ লেভেল আধিকারিকদের অধিকার রক্ষা মঞ্চ তারা সিও মনোজ আগরওয়ালের গাড়ি ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখায়। এমনকি তারা তাদের দাবি নিয়ে ইতিমধ্যেই সিও দপ্তরের বাইরে আমরা যেটা দেখছি তারা রীতিমতো ধর্ণা দিচ্ছে এবং তাদের বক্তব্য যে বুথ লেভেল অফিসারদের যে সময় সেই সময় যেরকম অবিলম্বে বাড়াতে হবে এবং আরও বেশ কিছু দাবি তাদেরকে তুলে দিচ্ছে, দাবি সম্বলিত স্মারকলিপি তারা সিও মনোজ আগরওয়ালের কাছে তুলে দিতে চাইছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এরপর পরবর্তী ধাপে 4 ডিসেম্বর কিন্তু এসআইআর এর যে ফর্ম জমা নেওয়া সেটার একেবারে শেষ দিন এবং তারপর পরবর্তী ধাপে ইআরওরা তাদের যে পরবর্তী যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনের কাজও শুরু হবে। প্রসঙ্গত শনিবারই সিইও দফতরের সামনে বিএলওদের তুমুল বিক্ষোভ হয়। বিএলওদের জমায়েতে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়, পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় বিক্ষোভকারীদের। একজন বিএলওর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। মৃত বিএলওর পরিবারের একজনকে চাকরির দাবিতে এই বিক্ষোভ হয়। এমনিতেই এই এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে বিএলওদের অতিরিক্ত চাপ নিয়ে একটা ইস্যু সামনে আসছিল। তাদের মতে তারা এই অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে পারছেন না। বেশ কিছু জায়গায় এরকম ছবিও দেখা গিয়েছে যে স্কুলে যে কজন শিক্ষক রয়েছেন তারা প্রত্যেকেই বিএলও, যার জন্য স্কুলের পঠন পাঠন সেটাও একেবারে বলা যেতে পারে লাটে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলওদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর, কারণ তারা যে মাসিক টাকাটা পাচ্ছিলেন সেই টাকার পরিমাণটা বাড়ানো হয়েছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইন্টারনেট, কারণ এই ইন্টারনেটের থ্রুই কিন্তু এই ফর্মগুলোকে আপলোড করতে হবে। সেই জন্য ইন্টারনেট বাবদ তাদেরকে 1000 টাকা করে দেওয়ার কথাও কিন্তু জানানো হয়েছে। একই সঙ্গে যারা ইআরও রয়েছেন তাদের জন্য 30,000 টাকা, যারা এইআরও রয়েছেন তাদের জন্য 25,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। যদিও এতদিন পর্যন্ত কিন্তু ইআরও বা এইআরও তারা কোনো রকম কোনো টাকা পেতেন না, কিন্তু এখন বক্তব্য হচ্ছে যে এই টাকা পাওয়ার পর বা এই টাকা বাড়ানোর পর বিএলওরা তারা কি স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন, নাকি বারবার তারা যে দাবিটা করছেন যে তাদের উপরে অতিরিক্ত চাপ পড়ছে, তারা কাজ করতে পারছেন না, সেটাই এখন দেখার। আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।